ইউপিআই পিন কি, কোনো ব্যাংক অ্যাকাউন্টের নতুন ইউপিআই পিন কিভাবে সেট করবেন, কিভাবে ইউপিআই পিন চেঞ্জ বা রিসেট ফোনপের মাধ্যমে করবেন, ডিটেলস জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইউপিআই পিন 4 বা 6 ডিজিটের একটি ইউনিক কোড বা পাসওয়ার্ড। যে কোনো পেমেন্ট অ্যাপ যেমন ফোনপে, পেটিএম, গুগল পেতে ইউপিআই পেমেন্ট চালু করার জন্য প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টের একটি ইউপিআই পিন সেট করতে হয়। কোনো ব্যাংক অ্যাকাউন্টের জন্য একবারই ইউপিআই পিন সেট করতে হয়, পরে আপনি চাইলে বা ভুলে গেলে ওটিকে চেঞ্জ বা রিসেট করতে পারেন। ধরুন আপনি ফোনপে ব্যবহার করেন এবং ফোনপেতে আপনার এসবিআই এর ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করেছেন ও এসবিআই এর ওই অ্যাকাউন্টের জন্য নতুন ইউপিআই পিন সেট করেছেন। এখন চাইলে যখন খুশি আপনি ওই ইউপিআই পিনটি চেঞ্জ বা রিসেট করতে পারেন। এখন যদি আপনি অন্য ইউপিআই পেমেন্ট অ্যাপ যেমন পেটিএম, গুগল পে ইউজ করেন এবং ওখানে ওই এসবিআই অ্যাকাউন্টটি অ্যাড করেন, সেক্ষেত্রে আপনাকে এই এসবিআই অ্যাকাউন্টের জন্য আলাদা করে নতুন কোনো ইউপিআই পিন তৈরি করতে হবে না, কারণ ওই এসবিআই অ্যাকাউন্টের অলরেডি ইউপিআই পিন আছে যেটি আপনি ফোনপেতে বানিয়েছিলেন। এটিকে আপনি চেঞ্জ বা রিসেট করতে পারবেন। অর্থাৎ একটি ব্যাংক অ্যাকাউন্টের জন্য একবারই ইউপিআই পিন তৈরি করতে হয়, আর সেটি আপনি যে কোনো পেমেন্ট অ্যাপের মাধ্যমে করতে পারেন এবং ওই ইউপিআই পিনটি সব ইউপিআই পেমেন্ট অ্যাপের ক্ষেত্রে একই হবে। ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে আপনি যখনই কোনো লেনদেন করবেন প্রত্যেকবারই আপনাকে ইউপিআই পিন এন্টার করতে হবে। ইউপিআই পিন ছাড়া ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে কোনো রকম লেনদেন সম্ভব নয়। ধরুন আপনার মোবাইল কারোর হাতে চলে গেল, ইউপিআই পিন না জানা থাকলে সে কোনো লেনদেন করতে পারবে না। তাই ইউপিআই পিনটি খুবই গুরুত্বপূর্ণ, এটি আপনি কাউকে জানাবেন না। ইউপিআই পিন কিন্তু আপনার এটিএম পিন বা এম পিন নয়, এটি পুরোপুরি আলাদা একটি ইউনিক কোড বা পাসওয়ার্ড। ইউপিআই পিন কেবলমাত্র ইউপিআই পেমেন্ট অ্যাপের মাধ্যমে লেনদেনের সময় কাজে লাগে। কোনো ব্যাংক অ্যাকাউন্টের নতুন ইউপিআই পিন সেট করা বা ইউপিআই পিন ভুলে গেলে সেটি রিসেট করার প্রসেস পুরোপুরি একই। নতুন ইউপিআই পিন সেট বা রিসেট করার জন্য ইন্টারনেট অন করে ফোনপেটি ওপেন করে নেবেন। এরপর প্রোফাইলে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টসে ট্যাপ করবেন। এখানে আপনার যে যে ব্যাংক অ্যাকাউন্টগুলি ফোনপের সাথে অ্যাড করা আছে সবগুলি দেখতে পাবেন। এখন যে ব্যাংক অ্যাকাউন্টটির নতুন ইউপিআই পিন সেট বা রিসেট করতে চাইছেন সেটির উপর ট্যাপ করবেন। যদি আপনার ওই পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টে আগের থেকে ইউপিআই পিন সেট করা থাকে তাহলে ইউপিআই পিন এক্সিস্ট এই কথাটি এখানে লেখা থাকবে। সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে কোনো ইউপিআই পিন সেট করতে হবে না, আপনি ওটিকে রিসেট বা চেঞ্জ করতে পারবেন। নতুন ইউপিআই পিন সেট করার জন্য সেট নিউ ইউপিআই পিনে ট্যাপ করবেন, আর ইউপিআই পিন ভুলে গেলে রিসেট করার জন্য রিসেটে ট্যাপ করবেন। আপনি ইউপিআই পিন সেট বা রিসেট এটিএম কার্ড বা আধার নাম্বারের সাহায্যে করতে পারেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে ওই সেম মোবাইল নাম্বারটি যদি আধারের সঙ্গেও লিঙ্ক করা থাকে তাহলে আপনি আধারের মাধ্যমেও ইউপিআই পিন সেট বা রিসেট করতে পারবেন। আমি প্রথমে এটিএম কার্ডের সাহায্যে কিভাবে ইউপিআই পিন সেট বা রিসেট করবেন দেখাচ্ছি, তারপর আধার নাম্বারের সাহায্যে কিভাবে সেট বা রিসেট করবেন দেখাবো। এটিএম কার্ড ডিটেলসের সাহায্যে ইউপিআই পিন সেট করার জন্য এখানে আপনার এটিএম কার্ড নাম্বারের যে লাস্ট 6 ডিজিট আছে ওটি দিয়ে দেবেন। এরপর আপনার কার্ডের এক্সপায়ারি ডেট এখানে দিয়ে দেবেন। যদি আপনার কার্ডের কোনো এক্সপায়ারি ডেট না দেওয়া থাকে তাহলে আপনি মান্থের জায়গায় 01 আর ইয়ারের জায়গায় 49 দিয়ে দেবেন। এই ডিটেলসগুলি আপনি এটিএম কার্ডের উপরেই পেয়ে যাবেন। এরপর প্রসিড করবেন, পারমিশনগুলি অ্যালাউ করে দেবেন। এবার আপনার ব্যাংক থেকে একটি ওটিপি আসবে, দেখুন ওটিপিটি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে গেল। এরপর টিক করবেন। এখন আপনি এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন ওটি এখানে দিয়ে দেবেন। এরপর টিক করবেন। এবার এখানে নতুন একটি ইউপিআই পিন সেট করে টিক করবেন। এই ইউপিআই পিনটি কোনো কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে 4 ডিজিটের হতে পারে কিংবা কোনো কোনো ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে 6 ডিজিটের হতে পারে। এটি পুরোপুরি ডিপেন্ড করে আপনার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে তার উপর। নতুন ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য আর একবার দিয়ে টিক করবেন। দেখুন আমার ইউপিআই পিন সাকসেসফুলি রিসেট হয়ে গেল। এখন আমি আধার কার্ডের সাহায্যে কিভাবে ইউপিআই পিন সেট বা রিসেট করবেন দেখাচ্ছি। এর জন্য একইভাবে নতুন ইউপিআই পিন তৈরি করার জন্য সেট আর নিউ ইউপিআই পিনে ট্যাপ করবেন
আর যারা রিসেট করবেন তারা রিসেটে ট্যাপ করবেন। এরপর অথেন্টিকেট ইউজিং আধার নাম্বারে ট্যাপ করবেন। এখানে আপনার যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেই পার্টিকুলার মোবাইল নাম্বারটি আধারের সঙ্গেও লিঙ্ক থাকা চাই। এরপর অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিডে ট্যাপ করবেন। এবার আপনার আধার নাম্বারের প্রথম 6টি ডিজিট এখানে দিয়ে প্রসিড করবেন। 6 ডিজিটের আধার ওটিপিটি অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে, না হলে আপনি এখানে দিয়ে দেবেন, তারপর টিক করবেন। এবার ব্যাংক থেকে যে ওটিপিটি এসেছে ওটি এখানে দিয়ে দেবেন। ব্যাংক ওটিপি দেওয়ার পর টিক করবেন। এবার আপনি নতুন ইউপিআই পিন সেট করে টিক করবেন। ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য আর একবার দিয়ে টিক করবেন। এটুকু করলেই আপনার ইউপিআই পিন সাকসেসফুলি সেট বা রিসেট হয়ে যাবে। ইউপিআই পিন ভুলে গেলে আপনাকে ইউপিআই পিন রিসেট করার প্রয়োজন হয়। আর আপনি যদি ইউপিআই পিন চেঞ্জ করতে চান, মানে আপনার ইউপিআই পিন মনে আছে, এখন আপনি ওটিকে চেঞ্জ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি যে পার্টিকুলার ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিন চেঞ্জ করতে চাইবেন সেটির উপর ট্যাপ করে চেঞ্জ ইউপিআই পিনে ট্যাপ করবেন। এখানে আপনার পুরনো ইউপিআই পিনটি দিয়ে টিক করবেন। এবার আপনি একটি নতুন ইউপিআই পিন সেট করে টিক করবেন। এরপর নতুন ইউপিআই পিনটি কনফার্ম করার জন্য এখানে দিয়ে টিক করবেন। তাহলেই আপনার ইউপিআই পিন সাকসেসফুলি চেঞ্জ হয়ে যাবে। ফোনপেতে নতুন অ্যাকাউন্ট কিভাবে বানাবেন ও ফোনপে সংক্রান্ত অন্যান্য দরকারি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।